ফিল্মি স্টাইলে ইউক্রেন দখলের পথে রাশিয়ার সৈন্যরা। এবার কি করবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র কিছু দূরেই অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের দখল নিতে প্রায় 1.5 লাখ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে যাত্রাও শুরু করেছে রুশ সেনারা। ইউক্রেনের লাগাম নিজের হাতে ধরে রাখতে পারবেন তো জেলেনস্কি? তীব্র শীতকে ফাঁদ বানিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভক দখলের জন্য এগিয়ে যাচ্ছে রাশিয়ার সৈন্যরা। সাঁজোয়া যান, এমনকি মোটরসাইকেল ব্যবহার করে ইউক্রেনের ওই গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলটি দখলের জন্য এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। 11 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পোক্রোভক দখল করার হুমকি দিয়ে আসছে রাশিয়া, কারণ এই অঞ্চলটি পুরোপুরি দখল করতে সফল হলে পাশেই থাকা দোনেস্ক অঞ্চলের বৃহত্তম দুটি শহর ক্রামাটোরস্ক এবং স্লোভিয়ানস্কের নিয়ন্ত্রণ নিতে পারবে পুতিনের সামরিক বাহিনী। এদিকে যুদ্ধের ময়দানে নিজেদের বেহাল দশার কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পোক্রোভস্কে আমাদের বাহিনীর পরিস্থিতি অত্যন্ত জটিল। এছাড়াও জাপোরিঝিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আক্রমণ বৃদ্ধি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, এই মুহূর্তে পোক্রোভস্কের ভেতরে রাশিয়ার প্রায় 300 সেনা অবস্থান করছে। এছাড়াও অভিযান আরও জোরদার করতে মস্কো 1.5 লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও রাশিয়ার দাবি, এরই মধ্যে পোক্রোভস্কের রেলওয়ে স্টেশন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর দখল নিয়েছে পুতিনের সামরিক বাহিনী। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। প্রশ্ন হলো, এবার কি ইউক্রেনের পতন সময়ের অপেক্ষা মাত্র? বিশ্লেষকরা বলছেন, প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 19% অঞ্চল নিজেদের দখলে নিতে সফল হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর ভৌগোলিকভাবে ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর এক একটির দূরত্ব আরেকটির চেয়ে বেশি হওয়ায় কিছুটা হিমশিম অবস্থাতে রয়েছে রুশ সৈন্যরা। তবে নিকট ভবিষ্যতে শান্তি চুক্তি না হলে এ যুদ্ধে ইউক্রেনের পরাজয় সময়ের উপরই নির্ভর করছে, এমন মত সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।